আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কাঁচা আলু ও আটা দিয়ে মজাদার সকাল বিকেলের একটি নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাগুলো খুব অল্প সময়ে ঝটপট বানিয়ে ফেলা যায়, খেতেও হয় অসম্ভব মজার। বিশেষ করে ছোটরা বেশি পছন্দ করে খায়। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে মজাদার রেসিপিটি শিখে নেওয়া যাক। সেজন্য সর্বপ্রথম আমি এখানে একটি আলু নিয়েছি। এখন এই আলুটাকে আমি ভালোভাবে ছিলে নিব। আমি ম্যাশিং এর মাধ্যমে ছিলে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও ছিলে নিতে পারেন। ভালোভাবে ছিলে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পারছেন। এখন এটি আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটি বাটি নিয়েছি, এখানে আমি গ্রেটার মেশিনটা দিয়ে দিয়েছি। এখন এখানে সবচেয়ে ছোট ছিদ্র যেটা আছে সেটা দিয়ে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে বটি কিংবা নাইফের মাধ্যমে কুচি কুচি করে কেটে নিতে পারেন, তবে আমি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। এটা অনেকটা চিকন হয়ে থাকে, সেজন্য যেভাবেই কাটেন এই আলুটাকে কিন্তু একদমই কুচি কুচি করে কেটে নিতে হবে। ভালোভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই আলুর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আলু গ্রেট করার পর সঙ্গে সঙ্গে পানি দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি আলুটাকে 2-3 ধোয়া দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটি বাটিতে উঠিয়ে নেওয়ার পর এটা আমি সাইডে রেখে দিয়েছি। এখন এখানে আমি একটি বড় পেঁয়াজ নিয়েছি, তবে ছোট পেঁয়াজ যদি নেন তাহলে দুটো নিবেন। এখন এই পেঁয়াজটাকে আমি খুবই কুচি কুচি করে কেটে নেব। এখানে কিন্তু অবশ্যই পেঁয়াজটাও খুবই কুচি কুচি করে কেটে নিতে হবে। পারফেক্টলি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পেঁয়াজগুলোকে আমি উঠিয়ে রাখবো। এখন আমি এখানে 3টা মরিচ কেটে নেব। নিয়ে নিচ্ছি রসুনটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। রসুনটা কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটি উঠিয়ে রাখবো। এখন আদাটাকেও আমি ভালোভাবে কুচি কুচি করে কেটে উঠিয়ে নিয়েছি। আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল পরিমাণ মতো। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আস্ত জিরা। ফোড়নে কিন্তু আস্ত জিরা দিলে খুবই ভালো লাগে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এখন একটি চামচের মাধ্যমে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটাকে তেলের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বুঝে শুনে অ্যাড করবেন। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন কুচি। এই রসুন কুচিটা দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা কুচি। আপনারা এখানে আদা রসুন কুচির পরিবর্তে আদা রসুন বাটাটা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ কুচি। মরিচটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন। আপনারা যতটুকু পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী বাড়ি কিংবা কমিয়ে অ্যাড করতে পারেন। এখন আদা রসুনের কাঁচা স্মেল দূর হয়ে যাওয়ার আগ পর্যন্ত একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আদা রসুনের কাঁচা স্মেল তো দূর হবেই, পাশাপাশি সুন্দর একটা স্মেল বের হবে, খেতেও অনেকটা ভালো লাগবে। কিছুক্ষণ কুক করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। যেহেতু এখন মশলাগুলো অ্যাড করব সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, এতে মশলাগুলো নিচে লেগে পড়বে না। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি। দিচ্ছি পরিমাণ মতো মরিচের ফাঁকি। মরিচের ফাঁকিটা কিন্তু আপনারা বুঝে শুনে অ্যাড করবেন আপনাদের ঝাল অনুযায়ী। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চটপটি মশলা। চটপটি মশলাটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে নুডলসের মশলাটাও অ্যাড করতে পারেন। এখন এই মশলাগুলোকে আমি একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাগুলো যত কষানো হবে তত কিন্তু নাস্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপরও আমি তেলে আরো কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা রাখা আলু। এখন এই আলুগুলোকে আমি এই তেলের ভিতরেই আরো কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব। যদি আলু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু অনেক সুন্দর একটি স্মেল আসে, সেজন্য আমি আলুটাকে একটু সময় নিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পানিটা দেওয়ার কারণে আলুটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে আলু প্রায় 80% মতো সেদ্ধ করে নেব। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আলুটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু 100% সেদ্ধ করিনি, 80% মতো সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু একটু আনাম দেখা যাচ্ছে। এখন এই আলুটাকে আমি আরো কিছুক্ষণ ধরে তেলে ভেজে নেব। তেল উঠে এসেছে, দেখতে পাচ্ছেন। এই তেলে কিছুক্ষণ ধরে ভেজে নেব। পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন বলক চলে আসার আগ পর্যন্ত একটু অপেক্ষা করব। পারফেক্টলি বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি এখানে আটা দিয়ে দিব। আর আটাটা কিন্তু অবশ্যই অল্প অল্প
অল্প করে দিতে হবে, একবারে দিতে যাবেন না, এতে কিন্তু আটাটা বেশি পড়ে যেতে পারে। যেহেতু আমার মাপ আছে সেজন্য আমি একবারে দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা একদমই বন্ধ করে দিতে হবে। এখন একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। তবে আপনারা চাইলে এখানে কিন্তু আটার পরিবর্তে ময়দা দিয়ে এই নাস্তাগুলো বানাতে পারেন, তাও কিন্তু নাস্তাগুলো খেতে ভীষণই মজার হয়ে থাকে। আর এখানে কিছুটা আটা কম পড়েছিল, তাই এখানে আমি কিছুটা আটা দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এটি ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। যেহেতু আমার খুবই তাড়া, সেজন্য আমি চামচের মাধ্যমে একটু নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিচ্ছি। চামচের মাধ্যমে নাড়াচাড়া করে নেওয়ার কারণে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। পারফেক্টলি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন হাতের মাধ্যমে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আমি হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছিলাম। তেল মাখিয়ে নেওয়ার কারণে আটাটা মাখানোর সময় কোনোভাবে হাতে লেগে পড়েনি। আমি ভালোভাবে মুথে সফট একটি খামির তৈরি করে নিয়েছি। তবে এই খামিরটা কিন্তু বেশি শক্তও না আর বেশি নরমও না। আমরা সাধারণত আটার খামির যেভাবে বানিয়ে থাকি ঠিক ওভাবেই বানিয়েছি। এখন আমি কিছুটা পরিমাণ ঝোলা হাতে নিয়ে একটু গোল গোল করে ঘুরিয়ে নিয়েছি। এখন একটি চ্যাপ্টা করে নিয়েছি, দেখতে পারছেন। আমি যে শেপটা দিয়েছি সেটি আপনাদের মাঝে শেয়ার করছি। তবে আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। তবে এই নাস্তাগুলো কিন্তু বেশি পাতলা করা যাবে না, হালকা একটু মোটা করে রাখতে হবে, এতে নাস্তাগুলো খেতে বেশি ভালো লাগবে। একে একে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি, দেখতে পারছেন কতটা সুন্দর দেখাচ্ছে। আমার এখানে অনেকগুলো নাস্তা হয়েছে, আমি সবগুলো কিন্তু ভাজিনি। কিছুটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। তবে আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে বের করে একটি বক্সে রেখে দিতে পারেন। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। এই নাস্তাগুলো একটু বেশি তেলেই ভেজে নিতে হবে। তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে সে পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নাস্তাগুলো একে একে দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু বেশি হাই ফ্লেমে রাখা যাবে না, আর তেলটা ভালোভাবে গরম করে নাস্তাগুলো ছাড়া যাবে না, তাহলে কিন্তু উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচাই রয়ে যাবে। এজন্য চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে হালকা তাপমাত্রায় গরম তেলে নাস্তাগুলো দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এটি কিন্তু কিছুক্ষণ পরপরই উল্টে পাল্টে দিতে হবে। আর এই পদ্ধতি যদি নাস্তাগুলো ভাজা হয় তাহলে কিন্তু পুরোটা সুন্দর একটি কালার চলে আসবে, ভিতরটাও একদম পারফেক্ট হবে আর নাস্তাগুলো একদমই ক্রিস্পি হবে, খেতেও অসম্ভব মজার হবে। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি একে একে সবগুলো নাস্তা উঠিয়ে প্লেটের উপর টিস্যু দিয়ে তার উপরে ঢেলে দিচ্ছি। এতে নাস্তাগুলোর ভিতরে যে তেলগুলো আছে সেগুলোকে টিস্যুতে শুষে নেবে। দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে বাসায় একবার হলে ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।